তোমরা কেমন আছো? আমি ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি তোমাদের সামনে। তো চলো, আমি কিন্তু এই যে এখন বাজে 11টা, আমি কিন্তু স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এবার আমি সমস্ত কাজকর্ম শুরু করব। স্নানের পর যেটা বড় কাজ, আগে আমি পুজোটা সেরে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। হয়ে গেল। এবার আমি রান্নাঘরে যাওয়ার আগে সোয়েটারটা পরে নিই। আমাদের রান্নাঘরের মধ্যে একদম মনে হয় জম ঠান্ডা, ছোটোখাটো ফ্রিজই বলা চলে ওটাকে। সোয়েটার পরে নিয়েছি। আর আজ দুপুরে রান্না করব। আজ বাড়ির উপর থেকে ছোট ছোট খয়রা মাছ নিয়েছে, তো সেটাই আমি রান্না করব। খয়রা মাছ রান্না করব, এটুকু জানি। এর সাথে কি রান্না করব জানি না, এখন রান্নাঘরে ঢুকে সেটা ঠিক করব কি রান্না করব। এই মাছগুলো নেওয়া হয়েছিল, আমি কিন্তু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। চলো তাহলে রান্নাঘরে যুদ্ধ শুরু করি। তো চলে এসেছি, এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে ভাতটা চাপিয়ে নিই, তারপর অন্য সাইডে আমি কি তরকারি কি মাছ করবো সব তোমাদের দেখাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর এবার মাছটা ভেজে নেব। যে ওখানে হচ্ছে ভাত, এখানে ডাল, আর এখানে মাছের জন্য আমি তেল গরম করতে দিয়েছি। এই যে মাছে নুন হলুদও আমি মাখিয়ে নিয়েছি। আমার ছোটো মাছ খেতে ভালো লাগে, কিন্তু রান্না করতে ভালো লাগে না, খুব ঝিমানি লাগে রান্না করতে। তো যাই হোক, আজকে ঝিমানি জিনিসটাই এখানে গল্প করে নিই। যে এইভাবে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিলাম। তো মাছগুলো ভাজার পর যে মাছের ঝোলটা করব, তার জন্য প্রথমে একটা মিক্সির বোলের মধ্যে টমেটো কুচি, সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, চিনিটাকে আমি পেস্ট করে নেব। এইভাবেই কিন্তু রান্না করব। এভাবে তেলের উপর মশলাটা দিয়ে কষিয়ে নেব, আর মশলা থেকে তেল একটু ছেড়ে এলেই কিন্তু আমি জল দিয়ে দেব। তো আমার দিকে ডালটাও সিদ্ধ হয়ে এসছে, আর ভাতের ফ্যানটাও আমি ঝরিয়ে নিলাম। ততক্ষণে মাছ ভাজা দেখে আমার মনে হলো যে একটু মাছ ভাজা খাই। তো মাছ ভাজার জন্য মুখরোচক করে খাওয়ার জন্য দেখো আমি আচার, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমি আলু ফুলকপি দিয়েও কিন্তু ডিমের ঝোলও করে নিয়েছি। জাস্ট পাতলা একটা ঝোল করেছি। আশা করি খাওয়াটা দারুণ হবে। এরপর সন্ধেবেলা আমি চলে এলাম রান্নাঘরে, একটু চা করব। সন্ধেবেলা টিফিনটা সেরে নেব। এই যে চপ আছে, এখানে মুড়ি আছে, আর সাথে আছে চিকেন পকোড়া। তো সন্ধেবেলা টিফিনটা সেরে নিয়ে আজকে রাতে বানাবো পুলি, দুধ পুলি। তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এই চালের এই ময়দাটা মেখে নেব। মেখে নিয়ে এই যে পুলি শুরু করে দিয়েছি বানানো। আর এইখানে দুধটা আমি এলাচ দিয়ে কিন্তু জাল দিচ্ছি। আর ওখানে কিন্তু আমার মেয়ে আমার সাথে কিন্তু বসে আছে। তো এই যে দুধটা ফুটে এসছে, এবার আমি কিন্তু একে একে পুলি যেগুলো সেট করে রেখেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো দুধের মধ্যে, ফুটন্ত দুধের মধ্যে। তো এই যে এটা দুধটা ফুটতে লেগেছে, পুলিটাও সিদ্ধ হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্ষীর ক্ষীর হয়ে গেছে দুধটা। আর রাতে কিন্তু শুধু পুলি না, পুলির সাথেও থাকছে একটা দারুণ মুখরোচক জিনিস, সেটা হচ্ছে ছোলার ডালের পরোটা। এর জন্য আমি ময়দাটাও এখানে মেখে নিয়েছি, আর ছোলার ডাল সিদ্ধ করে কিন্তু আমি এটাকে ঝুরঝুরে একটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে এটা মেখে নিয়েছি, ভেতরে পুর দিয়ে এবার এই পরোটাটা আমি ভাজবো। তাহলে এবার আমি রান্নাটা করে নিই। আমার কিন্তু পুলি তৈরি করা হয়ে গেল। তো আজ আমার ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন।